হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। ঢাকায় আসার পরপরই একটা দই ফুচকার কথা আমি শুনি। তো আমার খুব ইচ্ছা ছিল যাব, কিন্তু সত্যি কথা বলতে এতটাই ব্যস্ত ছিলাম যে হয়ে উঠতেছিল না যে ওইখানে যাওয়া। তো একদম লাস্ট পর্যায়ে চলে গেছিলাম। তো লাস্ট পর্যায়ে বলতে মানে আমি বাসায় চলে আসব। তো এর আগের দিন রাতেই আমি এইখানে গেছিলাম। তো এই জন্যই বললাম, তো সবাই মিলে আমরা বাইর হয়েছি আজকে দই ফুচকা খাবই, এই জন্যই বাহির হয়েছি। তো যাই হয়ে যাক, দই ফুচকা আজকে খেয়েই বাসায় ফিরবো। এই যে, তো সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে বাইর হলাম। এই ভিডিওটা এডিট করার সময় আমি দেখলাম যে আমার মাথায় একটা বাচ্চাদের ক্লিপ মারা আছে, মানে এটা আর কি মেরে বাচ্চাদের মাথা থেকে খুলে আমার হিসাবে আমি মেরে রাখছিলাম গাড়ির ভিতরে, কিন্তু আমার খেয়াল নাই। যাই হোক, সবাই সবাই মিলে তো আসছি ফুচকা খাইতে, কিন্তু আদৌ কি আমরা ফুচকা খাইতে পারবো দেখা যাক। আর এই ফুচকা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভাইরাল, মানে এত পরিমাণে ভাইরাল যে এখানে মানুষ শখানেক মানুষ সবসময় থাকে। তো আর যেহেতু আজকে ছুটির দিন শুক্রবার ছিল, মানে ওই দিন শুক্রবার ছিল, তো আরও বেশি ভিড়। আর গুলশান 2-এর এই দই ফুচকা আমি অনেক অনেক ব্লগে দেখছি, কিন্তু সত্যি কথা আজকে আসার সুযোগ হলো। ওমা, আমি এসে দেখি মানে শখানেক মানুষ দাঁড়িয়ে আছে, সব কামড়াকুমড়ি করতেছে যে দই ফুচকা খাবে বলে। হাই হাই, মানে আমি চিন্তায় পড়ে গেছি আমরা সবাই, যা আসলে কি আমরা খাইতে পারবো। তো চলেন দেখি কীভাবেই আর কি আমরা আসলে এই দই ফুচকাটা কীভাবে খাইছিলাম। তো এতগুলা মানুষের ভিড়ে সম্ভব না, মানে কেউ কারোর কথা শোনার টাইম নাই। তারপরও আমরা এত মানুষের ভিড়ে ঠেলাগুতো খেয়ে আমরা সুযোগ পাইছিলাম, মানে আমি সুযোগ পাইছিলাম যে দই ফুচকাটা খাওয়ার। তো প্রথমে এইখানে তো মানে বিল আগে পে করতে হয়, তারপরে যে ওরা সেই বিল অনুযায়ী ওরা বানায়। তো আমি মানে বিল কোনোভাবেই ওরা নিচ্ছিল না, এত পরিমাণে ভিড় ছিল এইখানে, মানুষ ছিল একটার পর একটা সব দিতেই আছে। তো তারপরও এদের আসলে ফুচকা বানানোর প্রসেসিংটা অনেক অনেক ভালো লাগছে, আমার অনেক ভালো লাগছে। প্রতিটা জিনিস না এরা সুন্দর করে গুছিয়ে মানে পরিপাটি করে সুন্দর করে বানায় আর কি। তো এই জন্যই মনে হয় এত বেশি ভাইরাল। তো আমি একদম নিচে চলে গেছিলাম, কারণ নিচে না গেলে আমি কোনোভাবেই মানে আমি বিলটা দিতে পারবো না। আমি বিল নিয়ে দাঁড়িয়ে আছি, বিল নিবে তারপরে ওরা সেই অনুযায়ী বানাবে। সেই কজনের ওদের একটা লিমিট থাকে। প্রতিবার যখন ওরা প্লেট সাজায় তখন প্রায় 20 থেকে 25-30টা করে প্লেট একসাথে সাজিয়ে সেগুলো দেয়া হয়ে গেলে আরেকবার এরকম করে সাজায়। তো এই জন্যই আর কি যে আগে টাকা দিতে পারবে সে হলো দই ফুচকা খেতে পারবে দ্রুত। তো আমি যাওয়ার পরে আমি দ্বিতীয়বার শেষ, মানে 2বার শেষ হওয়ার পরে তৃতীয়বারে যে আমি আমার টাকাটা দিতে পারছি, আর আমার ফুচকাটা আমি নিতে পারছিলাম। তো আমি এই যে একদম নিচে যে দাঁড়িয়ে, আর এই যে মানুষ দেখতেছেন এর থেকে আরও ডাবল ডাবল মানুষ ছিল। তো তারা সবাই পেয়ে গেছে দই ফুচকা। তো আমি বলছি 2বারে শেষ হওয়ার পরে তৃতীয়বার যে আমি যেহেতু পাইছি, তো তারা চলে গেছে, আবার নতুন লোকজন আসতেছে, মানে একটার পর একটা সব লোকজন আসতেছে। তো অবশেষে আমি দই ফুচকা পেয়ে গেছি। প্রায় 40 থেকে 45 মিনিট আমি এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে যে আমি পাইলাম অবশেষে। তো যাই হোক, আমার এত মানুষের ভিড় দেখে তো আমার আরও বেশি কৌতূহল জাগতেছে যে আসলেই এই দই ফুচকার ভিতরে আছেটা কি, যে এত মানুষের ঢল এইখানে ওরা বানিয়ে পারতেছে না। 4টা 5টা ওদের স্টাফ, তো ওরা নন স্টপ কাজ করতেছে, মানে সমানে বানিয়ে যাচ্ছে, কোনোভাবেই 1 সেকেন্ডের জন্য দাঁড়াচ্ছে না। তো এটাই আমি আসলে আরও বেশি কৌতূহল হচ্ছিল যে আসছেটা কি আসলে এই দই ফুচকার ভিতরে কি এমন আছে যে। আর ওদের বানানোর প্রসেসিংটা অনেক ভালো, আমি তো এর আগেই বলছি, আর আমার ভিডিওতে তো দেখছেন কত কিছু দিছে। আর এদের দইটা মনে হয় এদের নিজেদেরই বানানো, মানে পরিমাণটাও অনেক বেশি দেয়, সব কিছুর পরিমাণ সব কিছু পারফেক্ট আছে। কিন্তু আমি যেটা খেয়ে বুঝলাম, মানে আমার ব্যক্তিগতভাবে আমি একটা রিভিউ দিলাম যে আহামরি আমার কাছে অত বেশি ভালো লাগে নাই। যে পরিমাণে মানুষের ঢল নামছে বা যে পরিমাণে আমি ভিড় দেখছি, মানুষ যে পরিমাণে আসতেছে, তো সেই পরিমাণে আমি কিছু পাই নাই। তো চলেন দেখি অন্যদের কাছে জিজ্ঞাসা করি। আচ্ছা,
আমি তো রিভিউ একটা দিছি যে আহামরি কিছু না। রিমা তোমার কেমন মনে হচ্ছে? অধীর আগ্রহের পরে এক প্লেট দই ফুচকা আলহামদুলিল্লাহ চলে। তো মানুষ যে পরিমাণে আসতেছে আমরা কমটি করতেছে সেই পরিমাণে আসলে কিছু না। দই ফুচকারই মতো, কিন্তু ভাইরাল হওয়ার কারণে বেশি বেশি করে মানুষ এত ভিড় করতেছে। এই যে তোমাদের কি মনে হয়? ভালো